আমি একজন মুক্তিযোদ্ধা, বড় হয়েছি এক মুসলমান পরিবারে। আপনার কাছে মাথা নত করে শিখে নেয় সেখান থেকে খেতে শুরু করেছে 100 কোটি টাকা, আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। ওইটা দেখলাম, আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না। তারপরে সে বাপের সম্পত্তি সে দিল, বড় জোর দিল, খুব খুশি হয়ে 110 কোটি টাকা সবাই হাততালি দিচ্ছে, খুব বড় নাকি দান করেছে। আমি আইরনিক্যালি তাকে বলে আসলাম থ্যাংক ইউ, জানি না বুঝেছি কিনা। চলে এসছে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবে না, আপনাকে কোন রকম কাজ করতে দেবে না, একটা টাকা দেবে না আপনাকে। তারপরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে আপনি আটকে রাখবে এবং প্রত্যেকটা পদে সে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে, টাকা তার মতন করে দিয়ে দেবে। তার চাইতে আমি এতদিন চেষ্টা করছি, যখন হলো না ঠিক আছে, এখন আপনারা চালান আপনাদের মতন করে শিল্পকলা একাডেমি। না বলে আপনাকে কেন বলবো, আজকে বলছি কারণ এতদিন আমি এই চাপটা বাধা দিয়েছে। আপনি জানেন এমনকি আমাদের পরিষদে যে পাশ হয়েছে, যে আমাদের সিদ্ধান্ত, সেই পরিষদের যে রেজলিউশন সেইটা পাশ করতে সে 5 সপ্তাহ লাগিয়েছে। তার সময় নাই রেজলিউশনটা পড়ার, এত কি কাজ আছে। এবং সে নির্ভর করছে তার অধীনস্থ কর্মচারীদের বলতে ব্রিফ করতে। তারা ব্রিফ করেছে যে 2 জন দিয়ে আমরা চেয়েছিলাম, আপনারা সবাই ছিলেন এখানে, একজন কালচারাল অফিসার, একজনে সই করবে টাকা না। সে ওইখান থেকে আমাদের যে পরিষদের রেজলিউশন কেটে, যেটা একেবারে কোনোভাবে কেউ করতে পারে না, পরিষদের রেজলিউশন কেটে সেখানে 2 জন করেছে মানে ডিসি এবং কালচারাল অফিসার। এখন শোনেন কথা শোনেন, বিষয়টা হচ্ছে কি, আমি এইটা নিয়ে আসতাম সামনের পরিষদে পেলে একদম আমি সামনের পরিষদে আমি বলতাম যে এইটা করেছেন ওরা, আনতাম, কিন্তু আপনাকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে দেবে না। হচ্ছে তো এখন সারা বাংলাদেশে তো শিল্পকলা কাজ হচ্ছে, আমরা দেখে আসলাম, আমরা রংপুর দেখে আসলাম, কুষ্টিয়া, বান্দরবান, আমরা নিত্যকে দেখে আসছি, আমরা তো খুশি এই বিষয়ে। কাজ করতে দেবে না, সারা বাংলাদেশে তো কাজ হচ্ছে, আমরা তো নিত্যকে দেখে আসছি। পরিষদের সবার দেখে আমরা সবার সপ্তাহ লিখেছে আপনার কথাটা শেষ করতে দেন। রেজলিউশন পাস করতে এখন পর্যন্ত, তারপরে রেজলিউশন পাস করার আমার কথাটা শেষ করতে দেন, শুনে নেন পুরো কথা না, আমার কথাটা শোনেন, আমি শেষ করতে দেন। 5 সপ্তাহ নিয়েছে সে রেজলিউশন পাস করার পরে এখন তার সাব কমিটি তৈরি হয়েছে, সাব কমিটিগুলো বসবে, সাব কমিটিগুলো তৈরি করবে, রিপোর্ট তৈরি করবে, তারপর দেবে। 3 মাস পার হয়ে গেছে, আপনার আইন মতো আপনি প্রতি 3 মাস পর আপনার এই পরিষদ বসবে। এখন সেই 3 মাস পার হয়ে যাচ্ছে, প্রায় তো শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। এখন 3 মাসের পরে যদি না বসে, আরো একটা বেআইনি জায়গা, এবং আপনাদের এখানে মানে এরপরে যাবে আবার মন্ত্রণালয় আবার 1 মাস সময় নেবে পরিষদ। আমি জানি হাউ ইট ওয়ার্কস। If you know how it works, then you run it. না আপনি একটু আমার কথাটা শুনেন, আপনি একটু ঠান্ডা হন। আমি একদম শহীদ আনাসের মা একটা দাঁড়িয়ে আছে, আমরা তো বলছি আমরা তো চাই। আমি শুরু করেছি এই কথাটা বলে, শহীদ আনাসের মার মতন আমি এই পদ নিতে চাই নাই। আমি এই পদ শোনেন কেন নিয়েছি, এই পদ বলেন কেন নিয়েছে? ওরা আনাসের মতো ছেলে মেয়েদের জন্য, যারা শহীদ ওইখানে ওই দায়িত্বের জন্য 6 মাস আপনাকে থাকতে হবে। আমার কথা শোনেন, চারটা শর্ত অনলাইন করেন, ঠিক আছে শোনেন। প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না। আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয়, অটোনমাস বডি হিসেবে কাজ করতে দেবে। যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। 2, আমাদের এখানে যে আমরা বরাদ্দ চেয়েছিলাম 175 কোটি টাকা, না দিয়ে করেছে 110 কোটি টাকার মতন, 200 কোটি টাকা দিতে হবে। অর্থ মন্ত্রণালয় চিঠি দিতে না আমার কথা শেষ করতে, 200 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কোন ফোকাল পয়েন্ট নাই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকার দিতে হবে। ওকে, আমি আপনার এই 4টা পয়েন্ট শুনলাম, কিন্তু আপনি আমাদের কথা চিন্তা করেন, আমাদের মতো আপনি কিন্তু এখন আরেকটু রাগ হবেন না, উত্তেজিত হবেন না। এবার আপনি শুনুন, এবার আমি এই যে ওনাকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের প্রত্যেকের এখনো আরো বহুদিন এই সমস্তকে রেজিস্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে, কাজ করতে হবে। আমরা এই কাজটা করব বলে ওরা
জীবন দিয়ে আমরা রেগে গেলে আমরা হেরে যাবো। 6 না, মাস এটা বাংলা না, 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 আপনি আমাকে শেষ করতে দিন। না, 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 আপনার কথার আপনি না, উত্তরটা শোনেন। আমি শেষ করি নাই তো, আমি শেষ করি নাই এইটার উত্তরটা শোনেন। আমি শেষ করি নাই। ঠিক আছে, বলেন। আপনি যতক্ষণ বলছেন আমি শুনেছি। আচ্ছা বলেন। আপনিও জানেন, আমিও জানি, শিল্পকলা পরিষদের মিটিং যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস, এটা বাংলাদেশ, এখানে এখনো অনেক 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 জঞ্জাল আছে, কিন্তু এই জঞ্জাল আমরা সরাবো। আমরা এই জীবনে না পারি, আমাদের পরের জীবনে সরাবো। কিন্তু আমাদের তো হাল ছাড়া আপনি হাল ছাড়লে তো হবে না। আমরা যখন বলবো যে এখন আপনি যেতে পারেন, তখন আপনি যাবেন। কারণ এই এখানে আসছেন, আমরা আপনাকে চাইছি, রাইট? আমরা তো খুশি আমি এরা মনে করে এত কিছু হচ্ছে। বাংলাদেশ আমাদের এখানে সচিবালয় এরা মনে করে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব পদমর্যাদা শিল্পকলা একাডেমির মহাপরিচালক হওয়া বোধহয় খুব একটা বিশাল কিছু দিয়ে দিয়েছে। এটা জামিল আহমেদকে না। আমার কথা শোনেন, এখন প্রথম শোনেন না, শোনেন বলে নাই কেন আপনি? এটা আমি ডিল করেছি, আমি একটু শোনেন, আমার কথা শোনেন, এখন শোনেন। আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি প্রথমে নিতে চাইনি, এটা সবাই জানে না, সবাই জানি আমি নিয়েছি। আনাসের মতন অনেক মানুষ, 2000 মতো মানুষ রক্ত দিয়েছে। এখন কথা শোনেন, ওই জন্য করেছি। কথাটা শোনেন না, এটা তাহলে ঠিক আছে। চারটা শর্ত দিয়েছে, পূরণ করে দিন। আপনি আমাকে নেক্সট পরিষদের মিটিং দেন, আপনি আমাকে বলেন পরিষদের মিটিং এ আমি কথা বলি নাই, এরকম কোন একটা পয়েন্ট ছিল? পরিষদের মিটিং কতদিনে হবে জানেন আপনি? কেউ জানে না। আপনার কমিটি প্রথমত 5 সপ্তাহ দেরি করেছে, কমিটি কোনো মিটিং শেষ করবে। বাংলাদেশ হলে তাহলে আপনি আইন ভঙ্গ করছেন, আপনি কিন্তু মনে আছে তো, আপনি আইনটা কিন্তু চেঞ্জ করতেছেন। চাইছি, কিন্তু এখন এক্সিস্টিং আইনে কয় মাস পরে আপনার সভা করতে হয়? 3 মাসের পরে হয় না, 3 মাসের পরে। 3 মাস এই যে ডিসেম্বরে হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সামনে 19 দিন। 19 দিনে আপনি এখনো কি? আপনি বলেন আমাকে, সব কমিটি শেষ হয়েছে সভা? না, কমিটি সভা শেষ হবে, তারপরে যাবে সচিবালয়, 1 মাস সচিবালয় ঘুরাবে, তারপরে হবে। এপ্রিল মাসে আগে আপনার এটা বসছেন, ততদিন আমাকে জঞ্জাল শেষ করতে হবে। আমি করে বিপদে আমাকে চারদিকে ঘিরে রেখেছে, একটা পা ফেলতে দিচ্ছে না। এই তো বললাম তো, এর মধ্যে দিয়ে কাজ করতে হবে স্যার, এই মধ্যে দিয়ে কাজ করে না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন কিভাবে হেরে যাবে স্যার? আর বড় হয়েছি এক মুসলমান পরিবার। আপনার কাছে মাথা নত করে শিখে না, ভিক্ষা করতে শিখে না। আপনার পদত্যাগ পত্র গ্রহণ করার যোগ্যতায় উপদেষ্টার আছে? আপনি ওনার দিকে তাকান। না, অবশ্যই যদি শিল্পকলার মহাপরিচালক এই দায়বোধ করে, তাহলে উপদেষ্টারও সেই দায়বোধ করতে হবে। অবশ্যই আমরা দরকার হলে মহাপরিচালকের চিঠি নিয়ে উপদেষ্টার কাছে যাব, এবং উপদেষ্টার পদত্যাগ পত্র আমরা নিব। সময় দিতে হবে স্যার আমাদের। মুক্তিযুদ্ধ স্যার, আপনি আমাকে স্ট্র্যাটেজি বলছেন, আমি হেরে যাওয়ার কথা বলি না, হেরে যাওয়ার কথা বলি না। এটা হতে পারে না।